এটা তখন কালো আকৃতি ধারণ করবে। এখন লাল আছে সেটা পুরো কালো হবে। ঠিক আছে, স্যার এবার এইটা ভালো আছে। এটা কি কি একজন হৃৎপিণ্ড দেখতে চাইছিল? হ্যাঁ, এটা হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডে দুটো রোগ বলেছি আমি, তাই তো? একটা বলেছি যে যদি হৃৎপিণ্ডের এই যে পর্দা, এই পর্দাটার ওপরে হলুদ রঙের কোনো জল জমে তো কী রোগ? ইকোলাই। আর সাদা রঙের জমলে? স্যার ওটারও ক্ষেত্রে ইকোলাই। আচ্ছা, আর বলবো না। বলুন স্যার, বলুন না, এইটাই হবে ভালো, এইটাই মনে থাকবে সত্যি, এই ভিডিও থেকেই মনে থাকবে ভালো সত্যি। স্যার গাউট হয়েছে কি সিআরপি হয়েছে এটাও বোঝা যাবে। আর কি দেখি আমি, হার্টে কোনো রক্তক্ষরণ হয়েছে নাকি? অনেক ক্ষেত্রে রানীক্ষেতের ক্ষেত্রে হয় রক্তক্ষরণ, তার জন্য শুধুমাত্র এই নিচের অ্যাপেক্সটাকে কেটে নিলেই হবে, এর নিচের অ্যাপেক্সটা। রক্তক্ষরণ হয়নি, ঠিকই আছে। ঠিকই আছে, আমি শুধু কাটার জন্য দেখাচ্ছি। মানে এগুলো দেখতে হবে আর কি, পুরো যখন পোস্টমর্টম যখন পুরোটা হবে তখন এটা দেখতে হবে, পিএম করানো হবে। ঠিক আছে, কিছু নেই, এটার মধ্যে পুরো রক্ত জমাট বাঁধা থাকবে। অনেক সময় হিট স্ট্রেস যখন হয় দিয়ে মারা যায়, তো একটা রোগ আছে হিট স্ট্রেসের সময় পাখিটা না এই 3-4 মাসের থাকে, হঠাৎ দেখা যায় ধরপড় 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 করছে দিয়ে মরে যায়, এটা হিট স্ট্রেসের জন্য হয়। ঠিক আছে, হ্যাঁ, তখন এইখানে রক্ত জমে, হার্ট ফেল করে। ঠিক আছে, আর আপনি যেটা বলছেন যে ঠান্ডা কাল যেটা ওটা হাড়ে জল, কোল্ড স্ট্রেসে এই জিনিসগুলো আসে না। স্যার হাড়ে জলটা জমে কি কারণে? স্যার কিডনিটা হয়তো বললে হার্টে ইকোলাই জল যায়। জমে কি করে? কি কারণে? ইকোলাই হলে হবে। আইভিএইচ। স্যার এইটা কিডনি নাকি? এটাই একদম, ওটাই বার করছি আস্তে আস্তে। জুম করে কিডনিটা পড়ো। চুপ করো। জুম করে কিডনি বড় হচ্ছে। আমি একদিকেরটা সাফ করছি। হ্যাঁ, ঠিক আছে। স্যার মানুষের কিডনি কি এরকম নাকি? জল কম একদম। খেলে কিডনির সমস্যাটা, সমস্যা হবে। কিডনি ইনফেকশন যে রোগটা হয় আর কি। জল কম খেলেই কিডনির সমস্যা হবে। মানুষের ওষুধ আর মুরগির চলছে। একদম এইখান থেকে এইখান পর্যন্ত একটা কিডনি, এইখান থেকে মাঝে মনে হচ্ছে না ভাগ হয়ে আছে যে 4টে, এগুলোকে বলে লোবিউল, মানে কিডনির লোবিউল এগুলো, কিন্তু এটা একটাই স্ট্রাকচার, এটা একদিকের, আর একটা এধারে আছে। যদি খুব মাইনিউটলি লক্ষ্য করা যায়, দুটো কিডনি কখনোই সেম হাইটে থাকে না। একটা ছোট বড় থাকে। হ্যাঁ, একটা ছোট বড় না, একটা উঁচু নিচু থাকে, আপ ডাউন থাকে। আপ ডাউন থাকে, এবং কখনোই দুটো কিডনি একসাথে কাজ করে না। ওই জন্যই কিডনি দান করা যায়। স্যার এটা কি? ফ্যাট। এবার এই কিডনির ফাংশনটা কি? কখন আমি এই কিডনি দেবো? যখন আমার গাউট হবে তখন এই কিডনির ওপরে পুরো চকের দাগ থাকবে, সাদা, একদম সাদাটে টাইপের হয়ে যাবে, মনে হবে কেউ হোয়াইট পেন্ট করে দিয়েছে। ঠিক আছে, এই কিডনি খুব আকারে বেড়ে যাবে, মানে এখন যেমন লোবিউল দেখছো খুঁড়ে খুঁড়ে বার করতে হয়েছে, তখন এগুলো বড় মনে হয়ে হবে যাবে। জল দিয়ে কেউ ইনজেকশন করে ফুলিয়ে রেখেছে চিংড়ির মতো। কোন রোগে হবে? গাম্বুড়ো। গাউটের ক্ষেত্রে সাদা রঙের হয়ে যাবে, চকের একটা ডাস্টিং পড়বে। গাম্বুড়োর ক্ষেত্রে ফুলে যাবে। কিডনিটা ফুলে যাবে। আরও একটা রোগে কিন্তু কিডনিটার ইনফেকশন হয়, আইবি, যেটাতে ডিম ছোট ছোট হতো, সেই রোগটাতেও কিন্তু কিডনি দেখবে লেখা আছে কিডনির সাথে সংক্রামিত হয়, সেক্ষেত্রেও কিন্তু কিডনি হালকা ফুলে যেতে পারে, কিন্তু গাম্বুড়োর মতন এত ফুলবে না। ঠিক আছে,
যেহেতু এটা ব্রয়লার সেহেতু এর ডিম্বাশয়ের ব্যাপার স্যাপারগুলো নেই। যদি না হতো, নর্মাল হতো, তাহলে এই জায়গাটা জুড়ে থাকতো, ঠিক আছে? তাতে কি হয়, একটা মাংসপিণ্ডের মতন, এই যে এই রকম পিণ্ডের মতো একটা জিনিস থাকতো, তার ওপরে ছোট 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 ওই গুটির মতো থাকতো বিভিন্ন ধরনের, মানে ছোট গুটি বড় গুটি, সেইগুলো দেখে বোঝা যেত যে এটা থেকেই আস্তে আস্তে বড় হয়ে ডিমটা হয়, ঠিক আছে? এই যে ফুসফুস, ঠিক আছে, ফুসফুস সম্পূর্ণ নর্মাল রং কিন্তু এইটা, একটু পেল, একটু ফ্যাকাশে, ঠিক আছে? আমি যদি এটাকে তুলে নিই বা এর পার্টটাকে তুলে নিই, ঠিক আছে, ছিঁড়ে গেল। ওটা ছিনলাম কিছুটা আছে, এটা পরীক্ষা করব আগের দিন বলেছিলাম। পানিতে ভেসে ভাসবে। হুম, ভাসবে তো? ভাসলেই তো ঠিক আছে। হাসলো মানে ঠিক আছে। ঠিক আছে। আর ডুবে গেলে তো অর্ধেক ডুবে থাকলো, এরকম এরকম অবস্থায় থাকলো, বা একদম নিচে চলে গেল, নিচে চলে গেছে মানে তার ফুসফুসের আর কিছু নেই, মানে জল ডুবে যাচ্ছে না ক্যালসিয়াম জমেছে, ঠিক আছে, বা ভাসছে, তার মানে অর্ধেকটা হয়েছে খারাপ। এটা যত ফুসফুসের ইনফেকশন আছে প্রত্যেকটাতে দেখা যাবে, আইবির ক্ষেত্রে দেখা যাবে, সিআরডির ক্ষেত্রে দেখা যাবে, রানী ক্ষেত্রে দেখা যাবে, আইএলটির ক্ষেত্রে দেখা যাবে, হিস্টোমোনিয়াসিসের ক্ষেত্রে দেখা যাবে, মাইকোপ্লাজমা যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে দেখা যাবে, এই জিনিসগুলো দেখা যাবে। সেটা আচ্ছা, বয়লারে মেল ফিমেল কি বোঝে? হ্যাঁ বোঝা যাবে, পেছন থেকে বোঝা যাবে। তবে তুমি আমি দেখলে বোঝা যাবে না। কে বলেছে? কে বলেছে? সব বোঝা যাবে। তো তুই একদিনের পাখি হ্যাঁ। বুঝিয়ে দে তো আমার। একদিনে বলেছি, ও তো বলছে বয়লার তো ব্রয়লার একদিনে হয় না, ব্রয়লার এই একদিনে বোঝা যাবে। রাখতে যাবে। পরে যাবো। আমার হাতে ফোন ফোনই দেবো না। হ্যাঁ ছবিটা গ্রুপে ছাড়বে ওটা পরিষ্কার আছে, আর কার ছাড়বো, অসুবিধা নেই। এই সায়নদা ছেড়ে দেবে। ও স্যার গাউটটা কতদিন আছে ব্রয়লারে? 18 দিনে? তারপরেও আসতে পারে। নর্মালি 18 দিনের কমে আসে না তো? এই যে আমি একটা বলছিলাম না যে ইন্টেস্টাইনে বাইরে থেকে কি দেখা যায়, ওই ক্ষুদ্রান্তে এই রকম টাইপের কালো দাগ থাকবে, এইরকম হ্যাঁ, এই বাটেন আলসার এই রকম টাইপের থাকে। এটা তো রক্ত একটা হ্যাঁ, রক্ত জমে আছে। জমে এসছে, নড়াচড়া করছে, নড়াচড়া করবে না, আর ওটা ঠিক আছে, একই রকম আলসার থাকবে। মানে তো ঘাপ বোঝা যাচ্ছে, এটা কি শ্বাসনালী, শ্বাসনালী। আর কি আছে এখানে? খাদ্যনালী। খাদ্যনালী আছে স্যার। খাদ্যনালী, শ্বাসনালী আর খাদ্যনালীর কেমন আছে? রক্ত মানে জমে গেছে নিজের। আমি জমি দিয়ে মেরে। বাজে ছিল। আর কিছু দোষ হবে সাবিরের। যদি করে তারই দোষ হয়। বের করে যাচ্ছে তাহলে কেন না? সত্যি কথা। ওই ম্যাডাম এসছে। কে রে? ও বড় ও, স্যার ম্যাডাম, এই একটা তো ছবি তোলো। খাদ্যনালী, এই যে। ছবি তোলার জন্য আগে আছে। আমরা দেখে নি পরে ওইটা আমরা পোস্ট দিয়ে দাঁড়াবো আপনি হয়ে যাক ভালো করে দেখে পালিয়েছে। ছবি তোলা তো দূরে ছিল। আচ্ছা, খাদ্যনালী আর শ্বাসনালীর মধ্যে মূলগত পার্থক্য হচ্ছে এতে রিং স্ট্রাকচারটা থাকে এটা প্লেন। এবং এটা তরুণাস্থি দিয়ে তৈরি, ওই জন্য শক্ত, শক্ত। ঠিক আছে, টিউবের মতো, পায়খানা এই পেচ্ছাপের ইউরিনালসে যে টিউবগুলো থাকে সেই ধরনের টিউবের মতো। কিন্তু খাদ্যনালীতে এই ধরনের কোনো ব্যাপার নেই। খাদ্যনালী কাটছি যখন সম্পূর্ণ পরিষ্কার, ঠিক আছে, এইখানেই যদি এরকম টাইপের রক্ত থাকে, মানে সব দাগ আছে, ফোটানো, পিন ফোটানো দাগ আছে। হ্যাঁ, এরকম টাইপের রক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয় আইএলটি বা হচ্ছে যে রানীক্ষেত হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা
ওটার ক্ষেত্রেও একই জিনিস। স্যার রানীঘাট হচ্ছে কিনা স্যার এই গিজার্ডে স্যার ওখানে দেখে বুঝতে পারবো তো? মূলত ইন্টেস্টাইনটা দেখতে হবে। কচ কচ করে খাটতে যাবে। স্যার এখানে পিরেক মারা যাবে না তো? একদম পরিষ্কার। স্যার এখানে ব্লাড ঠিক আছে। রানীঘাটের এইবার হচ্ছে যে এইখানে আমি কি কি দেখব সিআরডির ক্ষেত্রে মূলত এই জিনিসটা এখন আমি হাত দিচ্ছি পরিষ্কার, খসখস করে তার খসখস ঠিক আছে? করে। এটাতেই একটা সাদা চ্যাটচ্যাটে ভাব থাকবে, যেন মনে হবে যে কেউ ওই ফেভিকলের মতো কিছু জিনিস দিয়েছে, এরকম হাত দেবো চ্যাট করে উঠবে সেটা হাতে। এই জিনিসটার ওপরই আবার যদি হলুদ রঙের কেজি8 মাছ থাকে, মানে যে জিনিসটা আছে সেটা হলদেটে রঙের একটা জিনিস হয়ে আছে, আইএলটি সেটা জমাট বাঁধা থাকে। জমাট বাঁধা, এবং এরকম স্যার আইএলটি ইনফেকশাস ল্যারিঙ্গোট্রাকিয়াইটিস এরকম করে যদি এরকম করা হয় না, জিনিসটা শক্ত হয়ে উঠে যাবে, সরের মতন আর কি। হ্যাঁ সরের মতো, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে ইনফেকশাস ল্যারিঙ্গোট্রাকিয়াইটিস, ঠিক আছে? স্যার আপাতত স্যার আর এটা কি কাটা আছে? হবে, না এটা কাটা এমএসসি হবে। কামাজ। স্যার এমনি সিআরডি হলে ওটা লাল হয়ে থাকে তো ট্রাকিয়া? সিআরডি হলে হ্যাঁ রক্তক্ষরণ হবে, লাল হবে। এর ক্ষেত্রে দুটো জিনিস ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে আমি আগেই বলেছিলাম জাংশনটা খুব ইম্পর্ট্যান্ট, জাংশনটা তোমার এখানেই হয়ে গেল ভাই। ধোয়াধুয়ি করতে হয় না তো স্যার? হ্যাঁ মানে জল ধোয়াধুয়ি বেশি করতে হয়? আপাতত এখনো করতে হয়নি, এই ভাইরা হেল্প করছে। জাংশন জাংশন ক্লিয়ার, হুম। কিন্তু যখন ইয়ে হবে হাইমেরিয়া বা কক্সিডিয়া ইনফেকশন হবে লাল থাকবে। সিকা। ধরুন স্যার। কিছু একটা জিনিস মনে রাখবেন, যখন আপনার ফার্মে করবেন ধরার কেউ থাকবে না, নিজেকেই করতে হবে, ঠিক আছে? স্যার প্রত্যেকবারই গ্লাভস পরে করা করলে ভালো। হ্যাঁ করবে, তোমার পয়সা থাকলে আর করবে। ভাই জিজ্ঞেস করছি। কিন্তু এমন কিছু দাম দেখতে না। হবে তো স্যার? ইউজেবল 10-15 টাকা করে দাম। ইউজ অ্যান্ড থ্রো তো? যখন প্রতিদিন দুবার তিনবার কাটতে হবে তখন আর কি ব্যবহার করতে লাগে। ইউজ অ্যান্ড থ্রো পাওয়া যায়, একবার কাটবো সব কটা মিলে যে কটা মোটা লেগে যায়। ওরকম বলে ওই কি মানুষের রুটি করছেন যে স্টেরিলাইজ করে ইয়ে করে ইউজ করতে হবে? এটা নর্মাল। স্যার এরকম কালার হয় ভিতরে? হ্যাঁ এরকম কালারই হয়। এটা যদি আরও খানিকক্ষণ থাকে এর ভেতরে হাইড্রোজেন সালফাইড গ্যাস ভর্তি হবে। ফুলে বের হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। হাইড্রোজেন সালফাইড গ্যাস ভর্তি হয়ে এটা ফুলে যাবে আরও, ঠিক আছে? এইরকম বম স্ট্রাকচার তৈরি হবে। সেখান থেকে বোঝা যায় যে আমার এটা কতক্ষণ মরেছে। হ্যাঁ সেখান থেকে এই জিনিসটা আমার দেখার কিছু নেই, এটা ময়লা। সেটা যদি রক্ত থেকেও থাকতো কিছু থাকতো আমার সেটা নিয়ে কোনো কনসার্ন নয়, আমি সেটাকে ধুয়ে নেব। দিয়ে নিচে যে স্ট্রাকচারটা আছে আমি সেইটা দেব, যে এই স্ট্রাকচারটার ওপরে কোথাও কোনো রক্তের ছোপ আছে রক্তের ছোপ ছোপ আছে আছে না। কিনা? যদি কক্সিডিয়া হয় 100% এটাতে রক্ত থাকবে, শুধু তাই নয় এর ভেতরে যে এই এগুলো সবুজ সব রঙের রক্ত। জিনিসটা পাচ্ছি এটা পুরো রক্ত। রক্তে কালো রক্তে ভর্তি থাকবে, ঠিক আছে? সেদিন আপনি বলছেন যে কক্সিলের অনেক ভাগ হয়, এটা একটা সিকাম হলো আর আর কোন ভাগে এইটা থাকে? একটা হলো, এই যে জাংশনটা একটা হলো, আর একটা জায়গা আছে সেটা হচ্ছে সে সিকাম এটাই কাটলে তো বোঝাই যাবে না আরো বলেছে আরো জায়গায় সেটা জানতে হবে। না আর কি হচ্ছে সেটা হচ্ছে